ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে। গতকালকে সে মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের ফেরদাউসের মেহমান বানিয়ে দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই ওসমান হাদির ভিডিওর মধ্যে দেখেছিলাম, সে বলেছিল আমি 50 বছর কাপুরুষের মতো বাঁচলাম, আমাকে দেশের কোনো উন্নতি হলো না, আমি দেশের জন্য কিছুই করতে পারলাম না, ধর্মের জন্য কিছুই করতে পারলাম না, এই 50 বছর বেঁচে ফায়দা কি? তার জন্য আমি মোকাবেলা করে বীরের মতো মুজাহিদের মতো 5 বছর বাঁচলাম। 5 বছর বাঁচার পরে যদি আমি শহীদ হয়ে যাই, আমাকে যদি কেউ হত্যা করে, কতল করে নেয়, বাকি 50 বছর ইতিহাসের খাতার মধ্যে আমার নামটা হয়তো লেখা থাকবে। জোরে বলুন ঠিক কি না? এরকম সাহসিকতার পরিচয় আমাদের দেওয়ার দরকার আছে না নাই? আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুর আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। আসলে তার ভিতরে সাহসিকতা ছিল, বীর পুরুষ মুজাহিদের পরিচয় তার কাছে ছিল। সে বলেছিল আমাদেরকে ততক্ষণ পর্যন্ত অন্যায় থেকে আমাদেরকে কি করতে পারবে না, বাধা দিয়ে রাখতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে গুলিবিদ্ধ না করবে। শুধু আমাকে যদি গুলি করে, আমাকে যদি হত্যা করে, আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাকে যারা গুলি করবে আর হত্যা করবে, আমাকে যারা মারবে, তাদের বিচারটা আপনারা করবেন। যদি বিচারটা না করেন, তাহলে এই বাংলার জমিনে আর কোনো ওসমান হাদির জন্ম নিবে না। আওয়াজ করে বলুন ঠিক কি না? এজন্য আমরাও মিডিয়ার মাধ্যমে আজকে এই মসজিদ থেকে আমরাও বলতে চাই বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে, উপদেষ্টা থেকে শুরু করে যারাই দেশের দায়িত্বে আছে, প্রত্যেকে যেন এই সন্ত্রাসগুলাকে, যারা যেই ব্যক্তি ওসমান হাদিকে গুলি করেছিল সে এবং তার সাথে যারা সহযোগী ছিল, প্রত্যেককে ধরে এনে শাপলা চত্বরে হত্যা করার দরকার আছে না নাই? এক একটা ওমর, এক একটা আমির হামজা, এক একটা আবু সাইদ, এক একটা ওসমান হাদি হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আপনি এমন মৃত্যুবরণ করলেন যেই মরণের কারণে আপনি জাহান্নামী। এমন মরণের চাইতে 50 বছর বাঁচার পরে এমন মরণের চাইতে 5 দিন বাঁচলেন আর 5 বছর বাঁচলেন, বীরের মতো বাঁচলেন। মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ বলল, গোলাম আর টেনশন করবি না, আমি তো জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। রব্বুল আলামিন বলেন, যদি কোনো একজন ব্যক্তি নিরীহ ব্যক্তিকে হত্যা করে, ওই হত্যার কিসাস হচ্ছে যেই যাকে হত্যা করবে তাকেও ধরে হত্যা করতে হবে। আল্লাহু আকবার। এজন্য আমি বারবার বলি, কোরআনিক শাসন যদি বাংলার জমিনে চলতো, এত রাহাজানি, এত হত্যা, এত ফরকিয়া, এত জিনা, এত ব্যভিচার, এত দর্শন হতো? কথা বলেন, এত হতো না। এখন কোরআনিক আইন যদি বাংলার জমিনে থাকতো, হত্যা করলেই হত্যা, কথা বলেন, হত্যার বদলেই হত্যা। ওসমান হাদিকে যেই ব্যক্তি আজকে হত্যা করেছিল, তাকে 2 কোটি নয় 5 কোটি টাকার অফার দিলেও সে কি করবে না? গুলি করবে না, হত্যা করবে না। কারণ সে জানবে, আমি যদি একজনকে হত্যা করি, আবার আমাকেও সাথে সাথে হত্যা করা হবে, তাহলে আমার এই 5 কোটি আর 10 কোটি টাকা কে খাবে? কথা বলেন ঠিক কি না? কিন্তু এই আইন বাংলাদেশের মধ্যে নাই, এই আইন বাংলাদেশের মধ্যে নাই। উপদেষ্টার মধ্যে যারা আছে, সাদিক কায়েম গত পরশুদিন সম্ভবত চেয়েছিল, উপদেষ্টাকে সামনে রেখে বলেছিল, যদি এই খুনিদেরকে ধরতে না পারে তাদেরকে পদত্যাগ করতে হবে। তখন তার জবানবন্দি নিয়েছিল, তাকে মিডিয়ার লোকেরা জিজ্ঞেস করেছিল যে গুলি করেছিল সে এখন কোথায় আছে, তখন সে বলল, এত কথা তো মিডিয়াতে বলা যাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে বোঝা যায় তারাও পার্শ্ববর্তী রাষ্ট্রের এক একটা গোলাম। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য আমরা আমাদের দেশে শান্তি চাই কি চাই না? কথা বলেন, শান্তি চাই কি চাই না?